মুখ্যমন্ত্রী বৈঠক শেষে রাস্তায় জমা জল যন্ত্রণার পরিদর্শনে নামলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। ফুটপাতের ব্যবসায়ীদের দোষারোপ করেছেন তিনি। মেদিনীপুরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সকাল থেকে গুমোটযুক্ত আবহাওয়া ছিল, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছিল গরমও। অবশেষে দুপুর 1টা নাগাদ কালো মেঘে ঢাকলো আকাশ, আর তারপরেই নেমে এলো স্বস্তির বৃষ্টি। আর এই বৃষ্টিতে ভেজেল মেদিনীপুর শহরবাসী, স্বস্তি এলো জনজীবনে। অনেককেই দেখা গেল স্বস্তির বৃষ্টিতে গা ভেজাতে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমতে শুরু করে। সাধারণ মানুষের বক্তব্য, ঐতিহাসিক মেদিনীপুর শহরে শতাব্দী প্রাচীন একটি যে পৌরসভা আছে তা কোনো নমুনা পাওয়া যায় না। রাজনৈতিক দলগুলোর মদতে শহরের নালা নর্দমা অবৈধ দখলদারদের দখলে। শহরে নিকাশি নালা থাকলেও তা পরিষ্কার করতে পারছে না শুধুমাত্র অবৈধ দখলদারদের জন্য। শহরে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে যানবাহন, কিন্তু প্রতিনিয়ত যানবাহন চলাচলের রাস্তার বৃদ্ধির বদলে সংকোচন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মদতে, গজিয়ে বেআইনি দখলদার। পৌরসভায় চলছে না, চৌরসভা চলছে বোঝা দায়। পৌরসভার জেনে শুনেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না অজ্ঞাত কারণে। পৌরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর অনেকের আশা ছিল এবার মেদিনীপুর শহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ হবে বা কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পৌরসভার যে তিমিরে সেই তিমিরেই। মুখ্যমন্ত্রী বৈঠক শেষে মেদিনীপুর সৌমেন খান জমা জল দেখতে নেমে পড়েন রাস্তায়। মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান বলেন, ড্রেনগুলি পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলির ওপরে স্ল্যাব দিয়ে যেভাবে দোকানগুলি বসে রয়েছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না, বললেও কেউ সরাচ্ছেন না। এরপরেও যদি সহযোগিতা তারা না করে আমরা কিভাবে পরিষ্কার করব? পৌরসভার কর্মীরা সেখানে নেমে কাজ করতে পারছেন না। তাদের বলেছি স্ল্যাবগুলো তুলে দেওয়ার জন্য। জাতীয় দোকানের জিনিসপত্র ড্রেনের মধ্যে ফেলছে, পৌরসভা থেকে তাদের বালতি দেওয়া হয়েছে, অথচ সেখানে তারা ফেলছে না। পৌরসভার সাফাই কর্মীরা দুপুরবেলা রাস্তা পরিষ্কার করলেও চায়ের কাপ পড়ে থাকছে গোটা শহর। ফুটপাতে ব্যবসা করছি, কোনো ট্যাক্স দিচ্ছি না, তাদের তো নির্দিষ্ট জায়গায় জিনিসপত্র রাখা উচিত, যার কারণে রাস্তাটাই ড্রেনে পরিণত হয়ে গেছে। মানুষ সচেতন না হলে পৌরসভা প্রশাসন কিভাবে তার মোকাবেলা করবে? আসলে মেদিনীপুর পৌর প্রশাসন সাধারণ মানুষের ওপর দোষ চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা। ভোট রাজনীতির স্বার্থের কঠোর ব্যবস্থা গ্রহণ করার মতো কোনো ক্ষমতা নেই। আর কর প্রদানকারী শহরবাসীর জল যন্ত্রণা এবং যান যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। গোটা মেদিনীপুর শহর জুড়ে যে নর্দমা নালা ব্যবস্থা আছে, সেই নালা ব্যবস্থা দীর্ঘদিন ধরে দেখছি কোনো পরিষ্কার নিকাশির কোনো ব্যবস্থাপনা নেই। উপরন্তু এই পঞ্চুচক এলাকায় আমরা যে দেখতে পাচ্ছি, এখানে সব যত দোকানপাট আছে তাদের সব নালা যে ব্যবস্থা, নিকাশির যে ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে কোনো নিকাশির পরিষেবা পৌরসভা থেকে নেই। তাই জন্য অল্প 5 মিনিটের বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শহর পুরো একদম জলমগ্ন হয়ে পড়েছে। ঠিক আছে, এতে প্রচন্ড এতে শহরবাসী প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছে। দেখুন, সামনেই যানজট লেগে গেছে, এই জলের জন্য মানুষ যাতায়াত করতে পারছে না। ঠিক আছে, একদিকে শহরে জল নিকাশি ব্যবস্থা অচল, অন্যদিকে পার্কিং ক্লিয়ার করতে মরিয়া প্রশাসন। কি বলবেন এই বিষয়ে? এখন সবটাই হচ্ছে লোক দেখানো ব্যাপার। ঠিক আছে, এটাও ঠিক 6-7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন হবে, আবার আমরা একটা টাইম পরে দেখবো আবার যেমন ওই যানজট নিয়ে আছে সেই সেম থাকবে। এটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নয়, একটা ইনস্ট্রাকশন হয়তো এসছে, তাই জন্য পৌরসভা বা প্রশাসন এটা করছে, আবার কিছুদিন পরে সেম হয়ে যাবে। আমার নাম বিলাসী। সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর উপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না, বললেও কেউ সরাচ্ছে না। এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব? মানুষ তো নামতে পারছে না, ঢুকতে পারছে না। বড় বড় স্ল্যাব করে কনস্ট্যান্ট কেউ 50 ফুট 60 ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে। আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে, কিন্তু বাকিগুলো আজকে পর যত ড্রেন, সমস্ত ড্রেন গুলোই কভার করে তারা বন্ধ। এবং ব্যবস্থা নিতে আমরা তাদেরকে বলেছি, স্ল্যাব তুলে দিতে, আমরা পরিষ্কার করব। এবং যাবতীয় দোকানের জিনিসপত্র সব ড্রেনে ফেলছে। আমরা তাদেরকে বালতি দিয়েছি, তাদেরকে রাখার জায়গা দিয়েছি, তা সত্ত্বেও কেউ এগুলো করছে না। শহরবাসীদের একাংশের অভিযোগ, শহর পরিষ্কার ভাবে করা হচ্ছে না। যেমন সামনেই বিভিন্ন বাস্কেটে যারা ফেলে রেখেছে আবর্জনা, সেগুলো পরিষ্কার হচ্ছে না। আপনি দেখতে পারেন ওখানে রাখা আছে। হ্যাঁ, প্রতিদিন দুপুরবেলায় এখানে পরিষ্কার হয়। এবারে সব সময় তো হবে না, দোকানদাররা তো তারা তো রাস্তায় ফেলে দিচ্ছে। বাস্কেটে আছি তো, তুমি গোটা রাস্তাটায় যাও,
যে দেখো শুধু চায়ের কাপে ভর্তি হয়েছে গোটা রাস্তায়, কেন আছে? তাদেরকে তো নিজের, আমি ফুটপাতে ব্যবসা করছি, কোনো ট্যাক্স বা কোনো কিছু সার্ভিস চার্জ দিতে হয় না, তো তাকেও তো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তারা রাখে কেউ? তুমি এখন যাও এখান থেকে LIC পর্যন্ত, শুধু দেখো চায়ের কাপে ভর্তি হয়ে আছে, প্লাস্টিকে ভর্তি হয়ে আছে। নালা দিয়ে জল যাচ্ছে না, রাস্তার উপর দিয়ে বইছে। তো রাস্তাটা এখন তো রাস্তাতেই তো ড্রেন হয়ে গেছে। মানুষকে কি আশ্বাস দিবেন? মানুষ যদি সচেতন না হয়, প্রশাসন, পৌরসভা, পুলিশ কারো পক্ষে সম্ভব নয়। আমি ড্রেনকে বন্ধ করে ব্যবসা করব আর দোষারোপ করব পৌরসভাকে, হয় নাকি? আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।